আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সবথেকে সহজ এইখানে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বাইজিদ এবং আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসছি অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস। সেটা হলো অধ্যায় 1-এর সুপার ইম্পর্টেন্ট একটা এমসিকিউ ক্লাস। আজকের ক্লাসে আমরা 30টা এমসিকিউ শিখব, যে 30টা এমসিকিউ অধ্যায় 1-এর সব থেকে ইম্পর্টেন্টের কাতারে পড়ে এবং এই 30টা এমসিকিউ ম্যাক্সিমাম টাইমে আমাদের বোর্ড পরীক্ষা, কলেজের পরীক্ষা, টেস্ট পরীক্ষা, প্রিটেস্ট পরীক্ষা এগুলোর প্রচুর পরিমাণ দেখা যায়। তো আমি এই বাছাইকৃত 30টা এমসিকিউ তোমাদের জন্য আনার কারণটা হলো আমাদের স্টুডেন্টদের ভিতরে একটা বড় সমস্যা কাজ করে, যে তারা সাধারণত অধ্যায় 1-এর টপিকগুলো মোটামুটি বুঝতে পারলেও দেখা যায় এমসিকিউ যখন দেয় তখন তারা প্রচণ্ড কনফিউশনে ভোগে। তো এখান থেকে আমি তোমাদের জন্য একটা হেল্প করার জন্য এই ক্লাসটা তোমাদের জন্য একটা গিফট আকারে রাখছি, যে তোমরা যাতে একবারে শক্তপোক্ত 30টা এমসিকিউ সম্পর্কে ভালো একটা আইডিয়া রাখতে পারো এই ক্লাসের পরে, এবং বাকি প্রিপারেশনের জন্য, অর্থাৎ আমি তোমাকে আগেই বলছি যে অবশ্যই আরও শক্তপোক্ত এবং বিস্তারিত প্রিপারেশনের জন্য আমাদের প্লেলিস্টটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে ইনশাআল্লাহ, এবং তার সাথে বই এবং টেস্ট পেপার গাইড এগুলো এমসিকিউতে তোমাকে পড়তেই হবে। তবে আমি তোমার জন্য গিফট হিসাবে এই 30টা সুপার এমসিকিউ দিচ্ছি, যার কারণে তুমি আগে থেকেই সবথেকে ইম্পর্টেন্টগুলো যাতে তুমি ভালোভাবে অ্যানালাইজ করতে পারো। সবার প্রথমে আমি তোমাকে ভালোভাবে বলে দিতে চাই যে আমি এখন তোমাকে যে এমসিকিউগুলো পড়াবো স্যার, এখান থেকে যদি কোনো টপিকে তোমার একটু কনফিউশন থাকে যে এটা আমি বুঝতেছি না, তাহলে অবশ্যই আমি তোমাকে রিকোয়েস্ট করবো যে আমাদের এই প্লেলিস্টটার ওই টপিকের ক্লাসটা করে ফেলতে। তবে আমি রেফার করবো যে এই পুরো প্লেলিস্টটা করে তারপরে এই এমসিকিউ ক্লাসটা করার জন্য। তো সেক্ষেত্রে ওইখানে যেহেতু বিস্তারিত আলোচনা করছি, তো ওইখানে তুমি দেখলে তোমার আর কোনো ধরনের সমস্যা থাকবে না। আর যেহেতু আমি প্লেলিস্টের টপিকগুলোর বিস্তারিত আলোচনা করেই রাখছি, তাই আমি এই ক্লাসে এই টপিকগুলোর কোনো বিস্তারিত আলোচনা করছি না। আর এখনো পর্যন্ত কিন্তু তোমাকে অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিকের ক্লাস গিফট করা আমার বাকি রয়েছে। তোমরা যত বেশি বেশি লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে, তত তাড়াতাড়ি আমি সকল ক্লাসগুলো ইনশাআল্লাহ দিতে থাকবো। চলো তাহলে ক্লাসটা শুরু করি। সবার প্রথমে কি আছে দেখো, মানুষের মস্তিষ্কের মতো কাজ করার পদ্ধতিকে কি বলে? এটার উত্তর হলো খ, নিউরাল নেটওয়ার্ক। 2 নম্বরে কি আছে দেখো, যে কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় কোন প্রোগ্রামিং ভাষা? এটা কিন্তু তোমরা সবাই জানো, কারণ এটা অনেকবার বোর্ডে আসছে। সেটা হলো কি, ঘ নাম্বার প্রোলগ। নাম্বার 3, কোনটি ক্রায়োজেনিক এজেন্ট নয়? ক্রায়োজেনিক এজেন্ট বলতে বোঝায় হলো আমাদের ক্রায়োসার্জারিতে যে গ্যাসগুলো সাধারণত ব্যবহার করা হয়। তাহলে এখান থেকে কোনটা ব্যবহার করা হয় না? সেটা হলো গ নাম্বার তরল ফসফরাস। এরপরে 4 নম্বরে বলছে হলো কৃত্রিম বুদ্ধিমত্তার আয়ত্তাধীন ক্ষেত্র কোনটি? অপশন দেওয়া আছে 1 মেশিন লার্নিং, 2 কম্পিউটার ভিশন, 3 ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এখানে 3টাই হলো অ্যান্সার, এর জন্য ঘ 1, 2, 3 এটা হলো অ্যান্সার। 5 টেলিপ্রেজেন্স এর প্রয়োগ ক্ষেত্র কোনটি? সেটা হলো ঘ নাম্বার ভার্চুয়াল রিয়েলিটি। নাম্বার 6 ন্যানো প্রযুক্তি কয় পদ্ধতিতে ব্যবহৃত হয়? এটা অ্যান্সারটা হলো ক 2 পদ্ধতিতে। একটা পদ্ধতির নাম হলো টপ ডাউন, আর আরেকটা পদ্ধতির নাম কি? সেটা হলো বটম আপ। ঠিক আছে, এরপরে হলো 7 নাম্বার মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি? এটা হলো গরু, গ নাম্বারটা অ্যান্সার, সেটা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। 8 নাম্বারে কি বলছে, 1 ন্যানোমিটার সমান কত মিটার? এটা তোমরা জানো, সেটা হলো 10⁻⁹, অর্থাৎ গরু, গ নাম্বারটা অ্যান্সার। 9 নম্বরে বলেছে কি, কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি? সেটা হলো ভার্চুয়াল রিয়েলিটি। সাধারণত সিমুলেশন টাইপের শব্দটা থাকলে আমাদের ভার্চুয়াল রিয়েলিটির সাথে কানেক্টেড থাকে ম্যাক্সিমাম সময়। এরপর 10 অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে? ক নাম্বার রোবোটিক্স। 11 নম্বর সেটা বলছে কি, কোন প্রযুক্তির সাহায্যে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়? এটা তোমরা সবাই জানো, সেটা হলো খ নাম্বারটা অ্যান্সার বায়োমেট্রিক্স। অদ্বিতীয়ভাবে ইউনিকলি আইডেন্টিফাই শব্দটা থাকলেই এখানে আসতেছে হলো বায়োমেট্রিক্স। 12 নম্বরে বলছে হলো বিশ্বগ্রাম ধারণাটির প্রবক্তাকে? এটা হলো খ নাম্বার, খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। সেটা হলো খ নাম্বার অ্যান্সার, সেটা হলো মার্শাল ম্যাকলুহান। নাম্বার 13 বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি? গ নাম্বারটা অ্যান্সার, সেটা হলো কানেক্টিভিটি।
নাম্বার 14 কোনটি বায়ো ইনফরমেট্রিক্সের বৈশিষ্ট্য, সেটা হলো খ নাম্বার জৈবিক ডেটার সমাহার। জৈবিক ডেটার সমাহার অথবা বায়োলজিক্যাল ডেটার সমাহার এই টাইপের শব্দগুলো এখানে থাকে, একটু খেয়াল রাখবা। একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট, আমাদের যে কোনো কোর্স কেনার জন্য অথবা কোর্স কেনা সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য এইখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে শুধুমাত্র নক করবে। এবং তার থেকেও ইন্টারেস্টিং ব্যাপার হলো আমাদের কোর্স তুমি তোমার যখন ইচ্ছা তখনই কিনতে পারবে। এবং আমাদের প্ল্যাটফর্ম সম্পর্কিত সকল আপডেটেড তথ্য জানার জন্য এইখানে একটা ফেসবুক পেজের ছবি দেওয়া আছে, অবশ্যই এই পেজটায় লাইক দিয়ে আসবে। এর পরবর্তীতে 15 নম্বরে বলছে হলো 10 ন্যানোমিটার সমান কত মিটার। তাই আমি একটা তোমাকে ছোট ট্রিক শিখাবো, দেখে মার্কারটা নিচ্ছি। দেখো একটু আগে বলছি 1 ন্যানোমিটার, আমি সংক্ষেপ লিখতেছি, হ্যাঁ, যে 1 ন্যানোমিটার সমান সমান ছিল কি 10⁻⁹ মিটার। এটা হলো আমাদের সব থেকে ইম্পর্টেন্ট একটা মেজারমেন্ট যেটা পরীক্ষায় আসেই। তো এখন যদি তোমাকে বলে 10 ন্যানোমিটার, ভালো করে বুঝো, এখানে একটা শূন্য আসছে, ন্যানোমিটার যদি এটা বলে তাহলে তুমি বলবা 10⁸ মিটার। ওকে, তার মানে যত এখানে বড় হবে, বড়টা হলো যত শূন্য যোগ হবে এখান থেকে একটা করে নাম্বার কমবে। ঠিক আছে, তোমার জন্য একটা ছোট ট্রিক আমি বলে দিলাম। সায়েন্সের স্টুডেন্টে এটা সম্পর্কে আরও ভালো আইডিয়া থাকার কথা, তোমরা কলেজে পড়ো, সেটা নিয়ে আমার আলাদা করে এখন বাচ্চাদের জিনিস বোঝানো কিছু নাই। তাহলে এখানে যদি 100 হয়, 100 ন্যানোমিটারের কথা বলি, তাহলে এখানে হবে 10⁻⁷ মিটার। তার মানে এইখানে যত বাড়বে, শূন্য যতগুলা বাড়বে, তত আমাদের এখান থেকে কি হবে, নাম্বার ততগুলা কমবে। তাহলে আমার এখানে যে 100 কথা বলছি, তাহলে শূন্য কয়টা আছে, 2টা। তাহলে এখান থেকে 9 ছিল, 9 থেকে কি হয়েছে, 2টা কমে, 2টা নাম্বার কমে আমার কি হয়েছে, এখানে আমার 7 হয়ে গেছে। তাহলে আমার সহজ কথা কি, একের জন্য মানে 1 ন্যানোমিটার সমান সমান 10⁻⁹, তাহলে 10 ন্যানোমিটার মানে কি 10⁻⁸, 100 ন্যানোমিটার মানে কি 10⁻⁷, 1000 হলে কি হইতো, 1000 ন্যানোমিটার হলে 10⁻⁶। এইভাবে জিনিসটা আসলে কাজ করে, তাহলে সহজ করে জিনিসটা একটু মনে রেখো। এরপরে বলছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, এখানে নিচে কয়েকটা কাজ দেওয়া আছে। 1 নম্বরে বলছে হলো জীবের নতুন জিনোম আবিষ্কার করা যায়। 2 নম্বরে বলছে বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা যায়। 3 নম্বরে বলছে খুব সহজে ব্যক্তি শনাক্ত করা যায়। এখান থেকে অ্যান্সার হলো 1 এবং 2। ঠিক আছে, কারণ জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা আমরা ব্যক্তি শনাক্ত করি না, ওটা হলো বায়োমেট্রিক্স দ্বারা করি আমরা। তার মানে 3 নম্বরটা বাদ, 1 এবং 2 নম্বরটা অ্যান্সার, কারণ এই দুইটাই আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা হয়ে থাকে। ঠিক আছে, এরপর 17 নম্বরে বলছে হলো HMD এর পূর্ণরূপ কি, সেটা হলো হেড মাউন্টেড ডিসপ্লে, যেটা ভার্চুয়াল রিয়েলিটিতে আমরা পড়ছি। এরপর 18 নম্বরে বলছে হলো স্মার্ট হোম এর পদ্ধতিকে কি বলে, সেটা হলো খ নাম্বার হোম অটোমেশন সিস্টেম। নাম্বার 19 প্লেজিয়ারিজম কোন অপরাধের সাথে জড়িত, এটা হলো ক নাম্বারটা অ্যান্সার, অন্যের লেখা চুরি। সাধারণত খেয়াল রাখো যে এই জিনিসটা হলো কারো ক্রিয়েটিভ অর্থাৎ সৃজনশীল কোনো কর্ম চুরি করাটাকেই আমরা বলি হলো প্লেজিয়ারিজম। এরপরে 20 নম্বরে বলছে হলো কম্পিউটার এথিক্সের নির্দেশনা কয়টি, সেটা হলো 10টা। 21 নম্বরে বলছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক ক্ষেত্রসমূহ, 1 এক্সপার্ট সিস্টেম, 2 ফাজি লজিক, 3 লার্নিং সিস্টেম। কৃত্রিম বুদ্ধিমত্তা এই 3টা সেক্টরই কাজ করে, বা এই 3টা সেক্টরই কৃত্রিম বুদ্ধিমত্তার অন্তর্গত, তাই এটার অ্যান্সার হলো ঘ 1 2 3। 22 নম্বরে বলা হয়েছে হলো কাজের প্রয়োজনে রোবট কত ডিগ্রি পর্যন্ত ঘোরানো যায়, সেটা হলো 360 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ ঘ নম্বরটা অ্যান্সার। 23 নম্বরে কি বলা হয়েছে, সাধারণভাবে ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশ হলো, এটা কত মাত্রিক, ত্রিমাত্রিক, তোমরা জানো, গ নম্বরটা অ্যান্সার। 24-এ কি বলছে, মেশিন লার্নিং এর অপর নাম কি, সেটা হলো ডিপ লার্নিং, 1 নম্বরটা অ্যান্সার, অর্থাৎ ক নম্বরটা অ্যান্সার। নাম্বার 25 স্যাটেলাইটগুলো পৃথিবী পৃষ্ঠ থেকে কত উপরে থাকে, সেটা হলো গ নম্বরটা অ্যান্সার, 36,000 কিলোমিটার উপরে। যদিও স্যাটেলাইট ভূপৃষ্ঠ থেকে বিভিন্ন উচ্চতায় থাকে, তোমাদের বইতে 36,000 কিলোমিটার ওয়ার্ডটাকে বেশি ফোকাস করা হয়েছে, তাই এটাই অ্যান্সার হিসেবে নেওয়া হয়েছে। 26 নাম্বার ট্যানারি শিল্পের বজ্র দূষণমুক্তকরণে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়, গ নাম্বার অ্যান্সার ন্যানো টেকনোলজি। 27 নম্বরে বলছে হলো নিম্নের কোনটি বায়ো ইনফরমেট্রিক্সের ব্যবহার ক্ষেত্র, এটার অ্যান্সার হলো ক
ডিএনএ ম্যাপিং ও অ্যানালাইসিস, বায়ো ইনফরমেট্রিক্স, ঠিক আছে। এখানে ডিএনএ ম্যাপিং অর্থাৎ ডিএনএ থেকে তথ্যের সমাহার বের করা, এবং এটা কি করছে, অ্যানালাইসিস, ঠিক আছে। তো একটু খেয়াল রেখো, একটু জিনিসগুলো একটু ভেঙে বোঝার চেষ্টা করবা। নাম্বার 28, জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংরক্ষণ, সঠিকভাবে প্রক্রিয়াকরণ ও ব্যাখ্যার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটি? যেহেতু তুমি বুঝতেই পারতেছো এখানে জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটার কথা বলতেছে, তার মানে এটা কিসে চলে আসতেছে, আমাদের বায়ো ইনফরমেটিক্সে চলে আসতেছে। তাহলে বায়োলজিক্যাল ডেটা সংরক্ষণ, তারপর ওইটা বিশ্লেষণকরণ, অথবা জীববিজ্ঞান সম্পৃক্ত যে ডেটা আছে এটা সংগ্রহ, বিশ্লেষণকরণ, এই ধরনের শব্দগুলো থাকলে এটা কিসে আসে, আমাদের বায়ো ইনফরমেট্রিক্সে আসে, অর্থাৎ গ নাম্বারটা অ্যান্সার। 29 নম্বরে বলছে কি, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রগুলো হলো, 1 নম্বরে বলছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এরপর 2 নম্বরে বলছে স্প্রেডশিট প্রসেসিং, 3 নম্বরে বলছে স্পিচ প্রসেসিং। এটার অ্যান্সার হলো গ নাম্বার 1 ও 3, অর্থাৎ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এবং 3 নম্বর স্পিচ প্রসেসিং। বর্তমান ক্ষেত্রে সাধারণত স্প্রেডশিট প্রসেসিংয়ের সাথে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই তেমনভাবে সম্পৃক্ত না, এবং খুব ভবিষ্যতেই মানে খুব তাড়াতাড়ি আশা করি এটা সম্পৃক্ত হয়ে যাবে পরিপূর্ণভাবে। নাম্বার 30, শীতল তাপমাত্রায় অস্বাভাবিক রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করার চিকিৎসা পদ্ধতিকে কি বলে? এটা কিন্তু তোমরা সবাই জানো, গ নাম্বারটা অ্যান্সার, সেটা হলো ক্রায়োসার্জারি। এবং একটু ভালো মতো খেয়াল রাখবা যে শীতলীকরণ চিকিৎসা অথবা অতি নিম্ন তাপমাত্রার চিকিৎসা অথবা অতি ঠান্ডা তাপমাত্রার মাধ্যমে চিকিৎসা, এই টাইপের শব্দগুলো যদি দিয়ে থাকে তাহলে তুমি ওইটা ধরেই নিবা যে ওইটা ক্রায়োসার্জারির কথা বলছে। তো এই ছিল আজকের ক্লাসে, তোমাকে শুধুমাত্র আমি চেষ্টা করেছি গিফট করতে অধ্যায় 1-এর সব থেকে ইম্পর্টেন্ট নৈবিত্তিকগুলো। অবশ্যই আরো ভালো প্রিপারেশন নেওয়ার জন্য কোনো টেস্ট পেপার অথবা গাইড অথবা ভালো রাইটারের বইয়ের ফলো করবা সামনের ইম্পর্টেন্ট ক্লাসগুলো পাওয়ার জন্য। এবং তার থেকেও ইন্টারেস্টিং কথা হলো, তোমাদের বোর্ড পরীক্ষার জন্য এইচএসসি আইসিটি সব থেকে বিশ্বস্ত শর্ট সাজেশন পাওয়ার জন্য হলেও এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।